ভিডিও যত ভালোই বানান না কেন, যদি আপনার ভিডিওতে যদি এডিটিং স্কিলসের যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু কোনো রকমভাবে সেই ভিডিওতে ভিউজ আসবে না বা সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো যে কাইন মাস্টারের সাহায্যে আপনার ভিডিওটা আপনি কিভাবে এডিট করবেন প্রপার নিয়মে, ঠিক আছে? তো এই কাইন মাস্টারগুলোতে এত সুন্দরভাবে ভিডিও এডিট হচ্ছে, আপনার কোনো রকমভাবে ল্যাপটপ বা পিসির কোনো রকমভাবে প্রয়োজন নেই। শুধু প্রয়োজন আপনার সময়। আপনাকে সময় দিয়ে কিন্তু এই ভিডিওটা আমার দেখতে হবে। যদি আপনি সময় দিয়ে এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি 100% আপনি শিখে যাবেন যে কাইন মাস্টার দিয়ে কীভাবে ভিডিও আপনাকে এডিট করতে হবে হয়, সেটা আপনি এই ভিডিওতে সব কিছু শিখে যাবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কাইন মাস্টার দিয়ে খুব সুন্দরভাবে প্রফেশনালি ভিডিও কিভাবে এডিট করতে হয়, ঠিক আছে? তাহলে চলুন, ভিডিওটা কোনো রকমভাবে মিস করবেন না, তাহলে বা স্কিপ করবেন না, আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে, তাহলে আমরা প্রথমে এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, তো এর আগে একটা কথা আপনাদেরকে বলে নিই, আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে এই কাইন মাস্টারটা ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, মানে কাইন মাস্টারের যে লোগোটা আছে সেটা থাকবে। সেটা যদি আপনারা রিমুভ করতে চান, যদি না চান, তাহলে আপনাদেরকে কিন্তু পেড ভার্সন ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো এই ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউব ভিডিওর যেহেতু 16:9 রেশিও, সেহেতু আমরা এই 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করব। ওকে, যদি টিকটকের জন্য হয় তাহলে 9:16, তারপর যদি ইনস্টাগ্রামের জন্য হয় তাহলে 1:1। তো আমরা মানে ইউটিউবের জন্য ভিডিও আমরা এডিট করব, সেহেতু আমরা 16:9 এই রেশিওটা আমরা সিলেক্ট করব। তো তারপর এই ক্রিয়েট নাও অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যে ভিডিওটাকে এডিট করতে চাই, সেই ভিডিওটা আমরা এখানে দেব। ওকে, ধরুন এই ভিডিওটা আমরা এখানে এডিট করতে চাই, তো এই ভিডিওটা আমরা এখানে ক্লিক করলাম। ওকে, তো এই ভিডিওটা আমরা এখানে ক্লিক করে দিলাম। আমাদের এই ভিডিওটা এখানে ক্লিক হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই ভিডিওটা একটু মানে কাস্টমাইজ করে নেব। এবার আপনাদেরকে বলি, যদি এই ভিডিওটা আমরা এখানে এডিট করব, এডিট করার জন্য আমরা কিন্তু ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। ওকে, এবার ভিডিওটা যদি আমরা কাটতে চাই, ধরুন এই বাম সাইডে প্রথম 5 সেকেন্ড আমি এখান থেকে কেটে নেব। ওকে, তো প্রথম 5 সেকেন্ড কাটার জন্য এই 5 সেকেন্ডে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই ট্রিম স্প্লিট নামে যে অপশানটা রয়েছে, কাঁচির অপশান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ট্রিম লেফট করে দেবো, যেহেতু আমরা বাম সাইডে কাটবো সেহেতু আমরা এই ট্রিম লেফটে ক্লিক করব। দেখুন আমাদের 5 সেকেন্ড কেটে গেছে, ঠিক আছে? এই কাটাকাটির কাজটা আপনারা শিখে নিলেন। এবার আপনি যদি চান যে আরও 5 সেকেন্ড কাটবো, তারপর আপনি ওই ট্রিম স্প্লিট করেও কাটতে পারেন, বা আপনি এখানে ক্লিক করে একবার এটাকে এই লেয়ারে ক্লিক করে এরকমভাবে টেনেও আপনি কাটতে পারেন। মানে দু রকমভাবে আপনি কিন্তু এই মানে কাইন মাস্টারের থ্রুতে আপনার ভিডিওটাকে আপনি কিন্তু কাটছাঁট করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে? এবার আপনি যদি চান যে আপনি এই মাঝের অংশটুকু কাটবেন, তাহলে আপনি যে অংশটুকু কাটবেন সেই অংশতে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই কাঁচি নামে যে অপশানটা রয়েছে ট্রিম স্প্লিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই স্প্লিট নামে যে অপশানটি রয়েছে নিচে ট্রিম রাইটের নিচে, এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের মাঝের অংশটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে গেছে। ওকে, এরপর আমরা যদি চাই যে এই মাঝের থেকে আর একটু ডান সাইডে রাইট সাইডে গিয়ে আরও আমি এই 5, 10, 12 সেকেন্ড এখান থেকে কাটতে চাই, তো মানে মাঝখানের অংশটুকু আমাদের কেটে গেছে। এবার আমরা চাইছি যে এই ভিডিওটা দুটো ভাগে বিভক্ত করব। একটা মানে একটা আর মানে ফার্স্ট পার্ট হবে, একটা সেকেন্ড পার্ট হবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানেই ক্লিক করব। ক্লিক করার পর এই লেয়ারে আমাদের ক্লিক করা আছে, এই স্প্লিট নামের অপশানটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমাদের এই যে ভিডিওটা না, এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? দেখুন এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। এবার আমরা যদি চাই যে এই মাঝের অংশটুকুকে কাটবো, মানে আমাদের এই ভিডিওতে মানে কোনো ইম্পর্টেন্ট টপিক নেই, আমরা কোনো কিছু মিস্টেক হয়ে গেছে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেছে, তো আমরা এই দুটো ভাগে যেই বিভক্ত হয়ে গেছে, একটা রাইট সাইড একটা লেফট সাইড, তো আমরা এই মাঝের অংশটুকু কাটতে চাই। তো কাটার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ডিলিট নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব।
দেখুন আমাদের মাঝের অংশটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে গেছে। ওকে, তো আপনারা এখানে মোটামুটি কাটাকাটির কাজটা শিখতে পারলেন। এবার আপনি যদি চান যে এই মানে সাইডের অংশটুকু কাটবো, একদম লাস্টের অংশ কাটবো, তাহলে আপনি সেটাও কাটতে পারেন। সেটা আমি কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই মানে আপনি এই 1 মিনিট 8 সেকেন্ড থেকে 1 মিনিট 10 সেকেন্ড অবধি কাটবেন, সেটা একই রকমভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম স্প্লিট এখানে যাবেন, তারপর স্প্লিটে যাবেন, তারপর দেখুন 1 মিনিট 10 সেকেন্ড অবধি আমি এখানে কাটতে চাই, এখানে ক্লিক করব। তারপরে স্প্লিট, তারপর এই মাঝের অংশটুকু আমরা কিন্তু এখান থেকে কেটে দেবো। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ক্লিক করে দিলাম। তো আমাদের এই ভিডিওটা কিন্তু কাটা হয়ে গেছে। মানে এটা কিন্তু কাটাকাটির কাজ একদম সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। ওকে, তো এবার আপনি যদি চান যে এই ভিডিওর মানে পাশে আপনি কোনো টেক্সট অ্যাড করবেন, ঠিক আছে, তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এই লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ইমেজ অ্যাসেস্টে যাবেন। তারপর আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, যে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আপনার টেক্সটটা একদম ম্যাচ খাবে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন। তো আমি রেকমেন্ড করবো কাইনমাস্টারের ব্যাকগ্রাউন্ড যতই ফ্রি হোক আপনারা এখান থেকে নেবেন না, কোনো রকম ভবিষ্যতে প্রবলেম হতেও পারে। তো তার জন্য আপনারা কিন্তু অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন, পিক্সেল ল্যাব বা পিক্সার আর্ট বা অ্যাডোবি ফটোশপ আপনি ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টেক্সট কীভাবে অ্যাড করতে হয়। তার জন্য এই ব্ল্যাকটাকে আমরা এখানে চুজ করে নেব, তারপর এই টিক মার্কে ক্লিক করব। ওকে, এবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু কিন্তু বড় করে নেব। আমরা যদি চাই এটা মোবাইলের মতো করতে পারি, ঠিক আছে, মোবাইলের মতো একটু করে নেব। করে নেওয়ার পর আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে করা যায়। এটা একটু বড় করে নেব, না আপনি নিজের মতো করে নেবেন। ওকে, এবার হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার ধরুন আমরা ভিডিওতে বলছি যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, তো আমাদের হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এটা হয়ে যাওয়ার পর কিন্তু এটা প্রফেশনাল লাগছে না বা প্রফেশনাল দেখাচ্ছে না। তো এটাকে প্রফেশনালি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ফন্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিন্তু যে কোনো একটা সুন্দর একটা ফন্টস এখানে মানে এখানে দেবো বা ইউজ করব। তো এই রোবট এই ফন্টটা ইউজ করলাম, বোল্ডটা। তবে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন আমাদের ফন্টটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু শুধু দেখালেই তো হবে না, তাই না? এই ফন্টের কালারটাও কিন্তু আপনাকে চেঞ্জ করা প্রয়োজন। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এই কালার অপশানে ক্লিক করব। তারপর এই ইয়েলো কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমাদের দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মানে এটা সিলেক্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আপনারা যদি চান তাহলে এভাবে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এবার আপনারা যদি চান যে এই টেক্সটটা আমি কিন্তু একটু অন্যরকম স্টাইলে করব, মানে অন্যরকম স্টাইলে মানে এই টেক্সটের ডিজাইনটা করব, ঠিক আছে। তো সেটা আপনি করতে পারেন। আপনি যদি অ্যানিমেশন দেন তাহলে সেটা দিতে পারেন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর স্লাইড রাইটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা এরকমভাবে রাইট মানে ডান সাইড থেকে আসবে। ওকে, তবে আমরা এটা পপ করতে পারি, এরকমভাবে দেখাবে, আপনারা সব দেখতে পাবেন। ফেড করলে এরকমভাবে দেখাবে। তো মোটামুটি আপনারা ভিডিও কাটা এবং ভিডিওর মানে যেই টেক্সট, সেই টেক্সটটা আপনারা লেখা এখান থেকে কিন্তু শিখে নিলেন, ঠিক আছে। এরপর আপনারা কিন্তু এই ভিডিওটাকে কিন্তু মানে স্পিড করতে পারেন। এই স্পিড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা চাইলে এই যে ভিডিও যে অডিওটা আপনারা বলেছেন সেই অডিওটা আপনারা মিউট করে দিয়ে আপনার কোনো যদি অডিও যদি আগে থেকে মানে লেক্সিস অডিও এডিটর থেকে যদি আপনার এডিট করা থাকে তাহলে সেই অডিওটা এখানে অ্যাড করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার আপনারা যদি চান তাহলে ভিডিওর সাউন্ড কিন্তু বাড়াতে পারেন, মানে ভিডিওর যেই আপনি বলছেন যে বলার আপনার যে গতিটা আছে সেই গতিটা আপনি বাড়াতে পারেন বা আপনি চাইলে কমাতে পারেন। এখানে ক্লিক করে দেবেন, আপনার গতি আস্তে আস্তে বাড়তে শুরু হয়ে যাবে। এখানে ক্লিক করবেন তাহলে আপনার গতি মানে কমতে শুরু হয়ে যাবে। ওকে, তো আপনি যদি চান তাহলে এগুলো কিন্তু করতে পারেন। তাহলে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে ভিডিও কিভাবে মানে এডিট করতে হয়।
তারপর আপনি যদি চান তাহলে এখানে ফিল্টার দিতে পারেন। ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার ফেসটাকে একটু যদি উজ্জ্বল করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের এই ফেসটা কিন্তু কত সুন্দরভাবে উজ্জ্বল হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনি করতে পারেন। এবার যদি আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। তারপর একদম নিচে আমরা যাব, তারপর এই গেইনটা একটু বাড়াবো, মানে খুব বেশি বাড়াবো না, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর মানে ফেসটা ভালো লাগবে না, একদম বিচ্ছিরি লাগবে। তো আমরা এটা মানে নিজের মতো করে বাড়িয়ে দেবো, যাতে আমাদের কি হয়, আমাদের ভিডিওটা যাতে প্রফেশনালি দেখায়, ঠিক আছে। তো আপনারা মোটামুটি ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই এডিট করা শিখে নিলেন। এবার আরও অন্যান্য কাজ আছে, সেটা আপনি করতে পারেন। মানে মোটামুটি এডিট যেভাবে করতে হয় একটা মানুষের এডিট করা প্রয়োজন, সেটা আপনারা শিখে নিলেন। ওকে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আরও অন্যান্য কিছু করতে পারেন। এআই স্টাইল দিতে পারেন, বা আপনি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ম্যাজিক রিমুভার অপশানে ক্লিক করে রিমুভ করতে পারেন। কিন্তু এটা রিমুভ করলে না খুব একটা মানে খাস রিমুভ হয় না। আপনি যদি এটা খুব সুন্দরভাবে রিমুভ করতে চান তাহলে আপনাকে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডটা মানে সুন্দরভাবে আপনি রিমুভ করতে পারবেন। মানে এই ব্যাকগ্রাউন্ডটা মানে গ্রিন স্ক্রিন ছাড়া কিন্তু রিমুভ করা সম্ভব নয়। রিমুভ হবে কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে, কোনো রকমভাবে ভালো লাগবে না, ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার ভিডিও ধরুন আপনার ভিডিও 10 সেকেন্ড, ঠিক আছে। তো এই 10 সেকেন্ডের ভিডিও, আপনার ভিডিওতে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনি দেবেন না, সেই সাউন্ডটা আপনি আলাদা করে এডিট করেছেন, ঠিক আছে। তো এই সাউন্ডটা আপনি দেবেন না, এই সাউন্ডটা আপনি স্টপ করতে চান, দিয়ে আপনার সেই সাউন্ডটা দিতে চান। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি এই মিক্সারে চলে যাবেন। তারপর এই সাউন্ড এফেক্টটা আপনি এখানে নো করে দেবেন, মানে এখানে সাইলেন্ট করে দেবেন। আপনার এই যে ভিডিওর সাউন্ড সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার আপনি সেই সাউন্ডটা আপনি দেবেন, ঠিক আছে। সেই সাউন্ডটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। প্রথম থেকে আপনাকে ক্লিক করতে হবে, তারপর এই অডিও অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যেখানে সাউন্ডটি আছে, অ্যালবামসে হোক বা আর্টিস্টে হোক, সেখান থেকে সাউন্ডটা নিয়ে আপনি এখানে অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাও কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি যদি কোনো স্পেসিফিক থাম্বনেলকে আপনি এখানে দেখাতে চান, যে দেখুন এরকমভাবে যদি আপনি থাম্বনেল বানাতে চান তাহলে সেটা এখানে মানে আপনি এখানে আপনি থাম্বনেলটা সাইডে দিয়ে দেবেন। যদি আপনি এরকমভাবে থাম্বনেল বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখুন, মানে এরকম আপনি করতে পারেন। কিন্তু এখানে তো আই বাটন বা এন্ড স্ক্রিন দেওয়া যাবে না, এটা ইউটিউবের মতো তো নয়, তাই না। তো এখানে আপনি সাইডে কোনো পিকচার লাগাতে পারেন, বা আপনি কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বা আপনি কোনো মোবাইল অ্যাড করতে পারেন আপনার এই সাইডে, সেটা আপনি করতে পারেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আমরা এই মিডিয়া অপশানে ক্লিক করব, লোগো হয়, তাহলে আমরা এখানে কিন্তু লোগোটা আমরা এখানে অ্যাড করতে পারবো। যে আপনাদেরকে আমরা দেখানোর সাথে বোঝানোর সাথে বলছি, যে আপনারা এরকমভাবে লোগো ক্রিয়েট করতে যান তাহলে মানে দেখুন সাইডে আমাদের এই লোগোটা কীরকম লাগছে, আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা এখানে সাইডে মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দিলাম। তো আপনারা যদি কোনো ফটো অ্যাড করতে চান, বা কোনো পিকচার অ্যাড করতে চান, বা কোনো মোবাইল অ্যাড করতে চান, সেটা আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ওকে, এবার আপনি যদি চান তাহলে এটাতেও কিন্তু আপনি অ্যানিমেশন দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পপ আপ দিতে পারেন, এরকম হবে। ফেড দিলে এরকম হবে, মানে আপনি যেরকম খুশি দিতে পারেন। এবার আপনি চাইলে এটাকে কিন্তু ক্রপ করতে পারেন, মানে ছোট করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মতো করে আপনি এটাকে করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। এরপর আপনি চাইলে আরও অন্য কিছু করতে পারেন। আপনি যদি চান তাহলে এটাকে কিন্তু আপনি ব্লার করতে পারেন। ইফেক্টসে ক্লিক করার পর আর এই বেসিক ইফেক্টসে ক্লিক করার পর আপনি এটাকে ব্লার করে দিতে পারেন, ঠিক আছে। তো ব্লার কীভাবে, এটা আমরা ব্লার করব না, কীভাবে ব্লার করতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, তো এই ছিল ভিডিও। তো আপনারা মোটামুটি ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটা শিখে নিলেন। তো ভিডিওটা এবার ভিডিওটা এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট করার জন্য এই উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু অ্যাসপেক্ট রেশিও আমরা 1080p হাই কোয়ালিটিতে আমরা সিলেক্ট করব। তার জন্য এটাতে ক্লিক করলাম। আপনি চাইলে এমবি কমাতে পারেন, এমবি বাড়াতে পারেন, সেটা আপনার ইচ্ছা বা আপনার মর্জি। কারণ এমবি যদি ফুল এইচডিতে করা হয়, এমবি কমালে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুব একটা প্রফেশনাল লুকিংয়ে দেখাবে না। তো এই কাইনমাস্টার যেটাকে আপনার সিলেক্ট করছে সেটাই থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তো 1080pতে করার পর সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবো।
ক্লিক করলে আমাদের ভিডিও সরাসরি এডিট করার পালা শেষ। ওকে, তো এই ছিল ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা দেখাবো যে কাইনমাস্টার থেকে কীভাবে আপনি গ্রিন স্ক্রিনটা